আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে মজারেলা চিজ তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লাগবে। শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এই মজারেলা চিজটা তৈরি করা যায়। চলুন দেখে নেই পারফেক্টভাবে মজারেলা চিজ তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা হাঁড়িতে 1.5 লিটার গরুর দুধ নিচ্ছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধ নিতে হবে, আগে থেকে যেন জাল করা না হয়। মজারেলা চিজটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কিন্তু গরুর দুধটাই লাগবে। এখানে কিন্তু বাজারের প্যাকেট যেই তরল দুধ সেটা দিয়ে তৈরি করলে হবে না। তো দুধটা নেওয়ার পর আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে 3 মিনিট জাল করে নিব। আর এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সমানভাবে দুধটা গরম হয়। দুধটা যেন কোনোভাবেই ফুটে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। মাত্র 2 থেকে 3 মিনিট গরম করে নিলে হবে। তারপর আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি প্রায় 3 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর হাঁড়িটাকে আমি কিন্তু দুধের হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। এখন ভিনেগার মেশানো পানিটা আমি দিয়ে দিচ্ছি। তো ভিনেগার মেশানো পানিটা দেওয়ার পর দেখবেন ঠিক এরকম ছানার মতো বের হচ্ছে। তবে এটা কিন্তু ছানার মতো হবে না, একটু পিছলার টাইপের হবে, ঠিক এরকমটা। তো এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন চিজটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে তারপর আরও একটা ছাঁকনির উপর নিয়ে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে ভালো করে চেপে পানিটা বের করে নিচ্ছি। তারপর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানিটাই নিতে হবে যাতে আঙুলটা ডুবালে সহ্য হয় এরকম। তারপর এই চিজটাকে আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো করে ভিজিয়ে রেখে আবারও চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। আর এইভাবে 6 থেকে 7 বার করে নিলে হবে। তো এইরকম 5 বার বা 6 বার করে আমি প্রায় 5 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখছি। আর তুলে চিজটাকে এভাবে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। এভাবে আমি প্রায় 5 থেকে 6 বার করে নেওয়ার পর যখন পানিটা একদম ভালো করে বের করে নিয়েছি, তো এখন আমি এই চিজটাকে একদম ফ্রিজের ঠান্ডা পানি, একদম বরফ মেশানো পানিতে আমি নিয়ে নিলাম। তো এরকম 10 সেকেন্ডের মতো ভিজিয়ে এখন আমি আবারও ভালো করে চেপে ভিতরের পানিটা বের করে দিচ্ছি যাতে করে ভিতরের যে গরম ভাবটা সেটা আর না থাকে, এটা যেন একদমই ঠান্ডা হয়ে যায়। তো এভাবে আবারও একটু ভিজিয়ে তারপর হাত দিয়ে চেপে পানিটা ভালো করে বের করে নিতে হবে। পানিটা ভালো করে বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিজটাকে এরকম একটা র্যাপিং পেপারের উপর রেখে ভালো করে মুড়িয়ে এই বাটিতে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো একটা বক্সেও রেখে দিতে পারেন, ছোট কোনো বক্সে, যাতে টাইট হয়ে জমে থাকে। তো আমি বাটিতে রেখে দিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম। তো 4-5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে দেখুন চিজটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এটা ঠিক এরকম শক্তই হবে। আর এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম বাজারে কেনা মজারেলা চিজের মতোই কিন্তু হয়েছে। আমি একটু গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি একটা গ্রেটার দিয়ে। আর একটু চুলায়ও আমি আপনাদেরকে একটা প্যানে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। আর বিশেষ করে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন চিজের রেসিপিটি যেন আবারও শেয়ার করি আপনাদের সাথে। তো কিভাবে খুব সহজে ঘরেই চিজ তৈরি করা যায় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বিশেষ করে পিৎজা তৈরিতে আমরা চিজটা ব্যবহার করে থাকি। তো একটা চিজের টুকরা আমি এখানে একটা প্যান গরম করে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর দেখুন চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আর চিজটা টানলে কিন্তু অনেকটা লম্বা হচ্ছে। তো দেখলেনই তো কতটা পারফেক্ট হয়েছে ঘরে তৈরি এই চিজটা। আপনারা এইভাবে চিজ তৈরি করে পিৎজা, চিজ বান কিংবা যে কোনো চিজের দিয়ে যে রেসিপিগুলো সেই রেসিপিগুলো তৈরি করতে পারেন। তো সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে এই চিজ তৈরি রেসিপিটি শেয়ার করতে। আর বাজারে কেনা পারফেক্ট চিজের মতোই কিন্তু এটা হয়েছে। বাজারে কেনা সব চিজ কিন্তু ভালো হয় না, কিন্তু ঘরে যদি আপনারা তৈরি করেন এটা 100% ভালো হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।